নমস্কার বন্ধুরা, পাকঘরের পাঠশালায় সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো চিকেন রেজালা। এই রান্নাটি খুবই সহজ এবং কম মশলাযুক্ত হালকা একটি রান্না। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি চিকেন রেজালা। প্রথমেই আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দেব নুন, আদা রসুন বাটা, টক দই এবং গোলমরিচ গুঁড়ো। মনে রাখবেন, ম্যারিনেট করার সময় দই অবশ্যই জরুরি। প্রায় 2/3 পরিমাণ দই আমি ম্যারিনেশনে দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিয়ে রেখে দিন অন্তত 20 মিনিট। আশা করছি চিকেন ম্যারিনেট হতে হতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিয়েছেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আগামী দিনের সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে পেঁয়াজ টুকরো করে কেটে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। একটি বাটিতে ভিজিয়ে দিচ্ছি একটু পোস্ত ও একটু কাজু। মনে রাখবেন, যে পরিমাণ পোস্ত দেবেন তার অর্ধেকটা কাজু দেবেন। 10 মিনিট পর এগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে তৈরি করে নিচ্ছি একটা শুকনো গুঁড়ো মশলা। তার জন্য নিয়ে নিচ্ছি গোটা গোলমরিচ, কয়েকটা ছোট এলাচ, একটা জয়ত্রী আর একটু গোটা ধনে। এবার এগুলোকে একসাথে একটা হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর ঘি, আর দিলাম একটু বাটার। এবার এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি এবং শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। ভালো করে নেড়ে নেড়ে 4-5 মিনিট ভেজে নিলাম পেঁয়াজ বাটাটাকে। দিয়ে দিচ্ছি বাকি 1/3 টক দই। দু মিনিট মতো রান্না হয়ে যাওয়ার পর এবারে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম নুন। ভালো করে নেড়ে নুনটা মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না হতে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকা তুললে দেখবেন চিকেন আর দই প্রচুর জল ছেড়েছে আর তেল ওপরের দিকে ভেসে উঠেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1/2 চামচ কেওড়া জল। এবার দিচ্ছি পোস্ত ও কাজু বাদামের যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটি। ভালো করে নেড়ে ফুটতে দিলাম। ফুটে উঠলে যে শুকনো গুঁড়ো মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম তার 3 ভাগের 2 ভাগ অংশ দিয়ে মিশিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন এতক্ষণে তেলটা কেমন গ্রেভির ওপরে উঠে এসেছে। এতক্ষণে পোস্তর কাঁচা ভাবটাও চলে গেছে। এই রেসিপিটি এমন একটি রেসিপি যেটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে।
এবারে গুঁড়ো মশলার বাকিটা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি চিকেন রেজালা। পরিবেশন করুন রুটি, নান, পরোটা বা বিরিয়ানির সাথে। খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো।